জগন্নাথ ফুড অ্যান্ড ফানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে আসলাম একটা মুখরোচক রেসিপি। রাস্তায় যেতে যেতে দেখলাম তিলের খাজা, তাই আমি ভাবলাম ঘরে গিয়েই বানাবো। এর জন্য আমি 200-250 গ্রামের মতো তিল নিলাম। তিলটা আগে ভালো মতো ঝেড়ে মুছে নিতে হবে। সাদা তিল, তিলটা একটু বাদামি বাদামি কালার করে ভেজে নিতে হবে। লো আছে, হাই হিট যেন না হয়। ভালো মতো একটু স্মেল আসবে, তখনই তিলটা নামিয়ে ফেলতে হবে। আপনারা কিন্তু তিলটা যখন ওভেনে থাকবে চুলায়, তা শুধু লাড়াচাড়া করতেই থাকবে, নাহলে কিন্তু নিচ দিয়ে লাল লাল হয়ে যাবে, তেতো তেতো লাগবে। কালারটা বাদামি বাদামি হয়ে আসছে, বেশি বাদামি, একটু হালকা বাদামি হলে হয়ে যাবে। এবার আমি নামিয়ে নেব। যেই কাপে আমি তিল দিয়েছিলাম সেই কাপের 1 কাপে, সেম কাপের 1 কাপে আমি চিনি দেবো, আর 1 টেবিল চামচ মতো একটু জল দিয়ে দেবো চিনিটা গলার জন্য। ঝামেলা ছাড়া 5-10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে ঘরে। ঠান্ডা হতে হতে 10 মিনিট লাগবে। 10 মিনিটের মধ্যে আপনি রেডি করতে পারবেন। চিনিটা অনেকটা গলে গলে আসছে, ফুটে ফুটে আসছে। চিনিটা কিন্তু একটু পর পরে লাড়াচাড়া দিতে হবে। লাড়াচাড়া না দিলে নিচ দিয়ে একদম লাল লাল হয়ে যাবে। চিনিটা এই যে ক্যারামেল ক্যারামেল ভাব চলে আসছে, আর একটু লালচে লালচে হলেই তিলটা দিয়ে দেব। খেয়াল রাখবেন তিলটা যেন অবশ্যই ঠান্ডা হয়, ঠান্ডা না হলে গরম গরম দেবেন না, ঠান্ডা হলে মুচমুচ ভাবটা ভালো থাকবে। ক্যারামেল হয়ে আসছে, আর এই বেশি কিন্তু ক্যারামেলটা লাল লাল করবেন না, তাহলে তেতো লাগবে। ক্যারামেলটা যখন হয়ে যাবে তখন বারবার লাড়বেন। এবার আমরা তিলগুলো দিয়ে দেবো। তিলগুলো দিয়ে শুধু অনবরত লাড়তে হবে, একটু থামা যাবে না, থামলেই নিচ দিয়ে লালচে লালচে হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। এবার আমি থালার পিঠে একটু ঘি বা তেলও আপনারা লাগাতে পারেন। ঘিটা লাগালে ভালো হয়, একটা সেন্ট আসে সুন্দর। ভালো মতো ঘিটা লাগিয়ে দেব। এদিকে একটু কড়াইতে অল্প একটু হালকা ঠান্ডা হতে থাকবে। ঘিটা যেন সব জায়গায় অবশ্যই ভালো মতো লাগে। এবার ওই তিলের ওইগুলো ঢেলে দেব। এত সুন্দর কালার হয়েছে, খুব ভালো হয়েছে। এবারে ঢালার পরে আপনারা যদি বেশি টাইট হয়, বেলুনি দিয়ে একটু রুটি বেলার বেলুনিতে একটু ঘি লাগিয়ে বা তেল লাগিয়ে নেবেন, নিয়ে বেলে দেবেন। আমারটা আমি বেশি টাইট করিনি, একটু পাতলা পাতলা ভাব রাখছিলাম। থালাটা একটু লাড়াচাড়া করলেই ওটা হয়ে যাবে। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষায় রাখতে হবে। আপনি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর একটু গরম গরম থাকতে থাকতে কিন্তু কাটতে হবে, হাত রাখতে পারছি না, এত গরম। ঠান্ডা হলে কিন্তু এটা কাটা যাবে না। এত সুন্দর হয়েছে, বলার মতো না। দোকানে গিয়ে কিভাবে বানায়, আপনি নিজে ঘরে বানালে নিজের মতো পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন, আর অন্য একজনকে দেখার জন্য শেয়ার করে দেবেন।